এইভাবে মেহেরুন্নিসা খাতুনকে খুঁজে পাওয়া খুব কঠিন। অন্তত শাহজাদা মুস্তাফার ফিরে যাওয়া উচিত। প্রাসাদ থেকে এতটা দূরে থাকা নিরাপদ না। এই কথাই ভাবছিলাম আত্মাজা, কথাও বলেছিলাম, কিন্তু তিনি শোনেননি। তাসলিস আলী, এটা মেহেরুন্নিসার। এই পথে এগিয়েছে, মনে হচ্ছে রাজধানীর দিকে যাচ্ছে। এখনই ঘোড়া প্রস্তুত করো। শাহজাদা, সৈন্যরা না হয় পিছু নেবে, আপনার প্রাসাদে ফিরে যাওয়া উচিত। মেহেরুন্নিসাকে খুঁজে পাওয়ার আগ পর্যন্ত প্রাসাদে ফিরবো না, জীবিত বা মৃত। কুতাইয়া সানজাকে পাঠাবে শাহজাদা বেয়াজিদের কাছে। ফাতমা সুলতানের চিঠির কথা জানেন নিশ্চয়ই। শাহজাদা এমনিতেই ঝামেলায় আছেন, ওনাকে আর বিরক্ত করতে চাই না। আপনার যেমন আদেশ। সাবধানে পাঠাবে মেলেক, অন্য কারো হাতে যেন না পড়ে। সাবধান, মহামান্য শাহজাদা জাহাঙ্গীর। শাহজাদা, সুস্বাগতম। হরি জিহান, যে বইটা দিয়েছিলাম পড়া হয়েছে? পড়া হয়ে গেছে জাহাঙ্গীর, নিয়ে যাও, কিন্তু আরেকটা দিতে হবে। এই বইটার মতো সুন্দর কোনো বই। প্রেমিক প্রেমিকার না পাওয়ার গল্প পড়ে খুব খারাপ লেগেছে। শুনে খারাপ লাগলো, তবে শেষটা সুন্দর এমন বই আছে, পড়ে ভালো লাগবে। জীবনটা গল্পের মতো সুন্দর হলে কেমন হতো বলো তো? ভালোবাসার মিলন হলে, সত্যের জয় আর মিথ্যার ক্ষয় হলে পৃথিবীটা সুন্দর হতো। জানি না, আমার মনে হয় সব অর্থহীন হয়ে যেত। এখানে এটা কি? ওটা থাক। ক্ষমা করো, এটা ব্যক্তিগত দিনলিপি, আমি চাই না এটা কেউ পড়ুক। আমারও এমন একটা দিনলিপি আছে। যখন আমার চারপাশে কেউ থাকে না, কোনো ঝামেলা থাকে না, আমিও আমার দিনলিপিতে মনের কথা লিখি। এটাও কি তেমন? হ্যাঁ, এখন তোমাকে বেহালা বাজিয়ে শোনাবো জাহাঙ্গীর? কেন নয়। এটা নেবেন না? এটা তো অনেক বেশি। হ্যাঁ, রেখে দাও, তোমার কাজে লাগবে। আল্লাহ আপনার ভালো করুন। আপনাকে আগে কখনো দেখিনি, মানিসাই নতুন মনে হচ্ছে। আমি ইজমির থেকে এসেছি। কয়েকদিন আগে এখানে একটা ঘটনা ঘটেছে, শুনেছি এক ব্যবসায়ী খুন হয়েছেন। এ কথা সত্যি? আমার বন্ধু ছিল, ওর প্রতি অবিচার হয়েছে। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। আমিন। অপরাধীকে বন্দী করা হয়েছে নিশ্চয়ই? সে সম্ভব না জনাব, এত ক্ষমতাবান শাহজাদাকে কে শাস্তি দেবে? শাহজাদার সাথে সম্পর্ক কি? তিনি ছদ্মবেশে এসেছিলেন, কে জানতো তিনি শাহজাদা? সবাই পরিস্থিতি নিয়ে কথা বলছিল। মরহুম ব্যক্তি তার বিরুদ্ধে কথা বলায় তিনি ক্ষেপে যান আর তাকে হত্যা করা হয়। কি বলেছিল? তা ঠিক জানি না, কিন্তু শাহজাদা সেলিমকে এখানে কেউ পছন্দ করে না। বদনাম করছি না, সারাদিন মাতাল হয়ে হাতুনদের নিয়ে ব্যস্ত থাকেন। মোহরের বিনিময়ে জয়ধ্বনি পান এমন শাহজাদের কাছে আর কি আশা করো? সুলতান সুলেমানের মতো শাসকের সন্তান এমন হলেন কিভাবে? দুঃখজনক। ওই হুররাম নামের রুশ জাদুকরের প্রভাব হয়তো বা। আচ্ছা ঠিক আছে আগা, ভালো থেকো আগা, ভালো থেকো। হে আল্লাহ। শুনলেন তো, সেলিমের জন্য কি সব শুনতে হচ্ছে? দেখুন, যেটুকু জেনেছি তাই যথেষ্ট। এবার যাওয়া উচিত। সবাই শাহজাদা সম্পর্কে একই কথা বলছে। জাহাপনা জানতে পারলে একটা ব্যবস্থা নিশ্চয়ই নেবেন। তাড়াহুড়ো করবেন না,
এখনো কাজ শেষ হয়নি। তোমাকে কি বলা হয়েছে জানি না, কিন্তু তোমার স্বামী আগে হামলা করেছিল, বাধ্য হয়েই আগারা ওকে হত্যা করেছে। ক্ষমা করবেন শাহজাদা, কিন্তু এই ঘটনা কখনোই ঘটতো না যদি আপনি ওদের থামাতেন। যা হওয়ার হয়েছে, সে এখন মৃত। আমি শাহজাদা হিসেবে তোমাকে কথা দিচ্ছি, তোমার সব দায়িত্ব আমার। অভিযোগ ফিরিয়ে নাও, ঝামেলা মিটে যাক। আমি প্রতিশ্রুতি অনুযায়ী আগেই অভিযোগ তুলে নিয়েছি। কোন প্রতিশ্রুতির কথা বলছো? খাসবাদী নুরবানু হাতুন এসেছিলেন, আমাকে বুঝিয়ে বলেছেন হয়তো অভিযোগ করে কোনো পক্ষেরই লাভ হবে না। গাজনফর আগেও তোমার সাথে কথা বলেছিল, এ সিদ্ধান্ত তখন নিলে না কেন? কি বলার ছিল শাহজাদা? উনি খারাপ ব্যবহার করেছেন, প্রথমেই যদি বুঝিয়ে বলতেন তাহলে এসব কিছুই হতো না। কিন্তু খাসবাদী নুরবানু হাতুন আমার প্রতি সহানুভূতি দেখিয়েছেন। তিনি খুব ভালো, তাই ওনাকে কথা দিয়েছি। ওকে আমি পাঠাইনি। আপনাকে না জানিয়ে গেছেন তা জানি, হেরেমের বাইরে যাওয়া নিষিদ্ধ। তিনি জীবনের মায়া করেননি। ঠিক আছে, নুরবানু হাতুন যে কথা দিয়েছে তা অব্যাহত থাকবে। তাছাড়া তোমাকে একটা খামার বাড়ি দেয়া হবে, সেখানে নিজের সন্তানদের নিয়ে সুখে শান্তিতে বাস করতে পারবে। তুমি এখন যেতে পারো। শাহজাদা, ভালোভাবে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু কাজীর সাথে কথা বলো। ঝামেলা শেষ হলো কিনা জানাও আমাকে। যেমন আদেশ শাহজাদা। শাহজাদি, হুররাম সুলতান আমাকে পাঠিয়েছেন। আজ সন্ধ্যায় ওনার কামরায় জলসার আয়োজন করা হয়েছে। আপনি আসলে তিনি অনেক খুশি হবেন। ঈদ না, উৎসব না, কোন উপলক্ষে জলসার আয়োজন? আমার মনে হয় আপনি আপনার স্বামীর সাথে ফিরে যাচ্ছেন সেই খুশিতে। আপনি আসবেন তো? আমি ওনাকে কি বলবো? অবশ্যই আসবো। আপনি এখন যেতে পারেন। দেখতে পাচ্ছ তো হুররামের কাণ্ড, আমাকে অপমান করতে চাইছে। এসব বেশি দিন চলতে দেয়া যাবে না। আপনি ওনাকে উপযুক্ত জবাব দেবেন শাহজাদি। শরীরের প্রতি কোনো অযত্ন করছো না তো? হেকিম নিয়মিত তোমাকে দেখছেন? সব ঠিকভাবেই চলছে সুলতানা। তারপরও সাবধানে থাকবে। প্রথম সন্তান জন্ম দেয়া বিপজ্জনক। তোমার অবহেলার জন্যে বাচ্চার যেন ক্ষতি না হয়। বাচ্চার কারণেই এখনো বেঁচে আছো। আমি জানি না তুমি কোনো কিছু নিয়ে শঙ্কিত কিনা, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই হাতুন। প্রথমে রাগ হয়েছিল, কারণ আমাকে না জানিয়ে গিয়েছিলে। আমাকে ক্ষমা করুন। আসলে তুমিও একজন দাসী। সবার মতো তোমারও কিছু স্বপ্ন আছে। খাস কামরায় যাওয়া, শাহজাদার মা হওয়া, সুলতানা হওয়া। যদি বুদ্ধি খাটিয়ে কাজ করো
তাহলে এই স্বপ্ন পূরণে কোনো বাধা আসবে না। আমাকে কি করতে হবে সুলতানা? ফাতমা সুলতানকে এড়িয়ে চলো, যথেষ্ট। আমার বিরুদ্ধে যায় এমন কোনো কাজ করবে না। বিয়ে হলেই তো তিনি চলে যাবেন। আমি বহু বছর ধরে এই হেরেমে আছি। এখানে সবকিছুই অনিশ্চিত। শেষ মুহূর্ত পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যায় না। তুমি যেতে পারো হাতুন। কাজ হয়েছে? যেভাবে বলেছিলেন সুলতানা, ঔষধ মিশিয়েছি। প্রতি রাতে শোয়ার আগে 1 চামচ করে খায়। সব ঠিক আছে তো এফেন্দিরা? কি ব্যাপারে কথা বলতে এসেছেন? একটা অভিযোগের ব্যাপারে নানা রকম কথা শুনতে পেলাম কাজী এফেন্দি, তাই আপনার কাছে এলাম সত্যটা জানতে। কোন অভিযোগ? বাজারে যে ব্যবসায়ী খুন হয়েছে সেই ব্যাপারে। প্রজাদের বলতে শুনলাম এ বিচার কখনোই হবে না। মহামান্য শাহজাদা পুরো ব্যাপারটা ধামাচাপা দিয়েছেন। কাজীর দরবারে দাঁড়িয়ে আছেন এফেন্দি। আপনি কি জানেন না, এই দরবারে বাদশার আদেশও চলে না। এখানে ন্যায় বিচার করা হয়। তাহলে এই অভিযোগের বিচার হয়নি কেন? আমাকে এ বিষয়ে সরাসরি প্রশ্ন করার আপনি কে? ক্ষমা করবেন কাজী এফেন্দি, আমরা আপনার পদমর্যাদাকে অবশ্যই সম্মান করি। শুধু বাজারে কিছু গুজব শুনে সত্যতা যাচাই করতে এসেছি। ঠিক বলেছেন। আসলে ইস্তানবুল যাচ্ছি। এমনও হতে পারে কাজাস্কর এফেন্দির সাথে দেখা হয়ে গেল। যদি তিনি বিস্তারিত জানতে চান। এই বিষয়ে কিছুদিন আগে আমার দরবারে একটা অভিযোগ এসেছিল, কিন্তু মরহুমের স্ত্রী কেফসার হাতুন হঠাৎ করে অভিযোগ তুলে নিলেন, তাই বিচার সম্পন্ন করা সম্ভব হয়নি। আপনি এটা কিভাবে মানলেন কাজী এফেন্দি? ওই খুনের একজন প্রত্যক্ষদর্শী থাকতে অভিযোগের কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। ব্যাপারটা নিয়ে আমি তদন্ত করেছি। শাহজাদা ছদ্মবেশে গিয়েছিলেন। মরহুম ব্যবসায়ী খোলা খঞ্জন নিয়ে শাহজাদাকে আক্রমণ করলে ওনার প্রহরীরা শাহজাদাকে বাঁচাতে বাধ্য হয়ে ওকে হত্যা করেছে। আপনিও তো এ কথা জানেন, একজন শাহজাদা ছদ্মবেশে থাকা অবস্থায় নিজের ক্ষমতা দেখাতে পারেন না, তার অনুমতি নেই। ওই ব্যবসায়ী বিনা কারণে খঞ্জর বের করেছিল। এই আদেশনামায় স্পষ্ট লেখা আছে, দুই পক্ষ নিজেদের মধ্যে সমঝোতা করে নিয়েছে, ক্ষতিপূরণও দেয়া হয়েছে। সুলতান সুলেমানের ন্যায় বিচার এমন না কাজী এফেন্দি। হতে পারে হাতুনকে হুমকি দেওয়া হয়েছে, না হয় কেন অভিযোগ তুলে নেবে? আমি বাদীর সাথে কথা বলেছি। এই সাম্রাজ্যের আইন অনুযায়ী শাহজাদা ওই পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন, তাতেও হাতুন সন্তুষ্ট হয়নি। শাহজাদা তাই ক্ষতিপূরণ হিসাবে ওই হাতুনকে যথেষ্ট পরিমাণ মোহর দিয়েছেন। মোহর দিয়ে মাথা কিনেছেন, সে কারণে আপনিও চুপ করে আছেন, তাই না? খবরদার, আর একটা কথা বললে বন্দিশালায় পাঠিয়ে দেব। কাজী এফেন্দি ঠিক বলেছেন, শত হলেও একজন শাহজাদাকে রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুই পক্ষের মাঝে সমঝোতা হলে আমাদের কিছু করার নেই। আসি, মাফ করবেন কাজী এফেন্দি, বিরক্ত করার জন্য ক্ষমা চাই। আপনি কি করছিলেন শাহজাদা? শান্ত হন। কি বলেছেন শুনতে পাননি? সেলিম মোহর দিয়ে সবাইকে কিনে নিয়েছে। কাজী এফেন্দির কোনো দোষ নেই, এ ব্যাপারে ওনার কিছুই করার নেই। তাহলে কি হবে লালা? সেলিমের কুকর্ম কি ঢাকা পড়ে যাবে? দেখা যাক। আসলে তর্ক না করে চলে আসায় আপনার জন্য ভালো হয়েছে, কারণ জাহাপনার দরবারে কোনো অপরাধেরই ক্ষমা নেই শাহজাদা। কি দেখছি? সেলিমের সানজাক থেকে ভালো খবর এসেছে সুলেমান।
মানিসার প্রজারা ওকে সানন্দে অভ্যর্থনা জানিয়েছে। আশা করি আমার ছেলে সফলতার সাথে মানিসা পরিচালনা করবে। ইনশাআল্লাহ। ব্যাসে তো তাই। কোতাহিয়ায় সবার মুখে মুখে কেবল ওরই প্রশংসা। ও আপনার মতো হয়েছে, আপনার মতো সাহসী যোদ্ধা, নির্ভীক হয়েছে। শাহজাদা মুস্তাফার কোনো খবর আসেনি? জাহাপনা, কাপ্তানি দরিয়া হিজির হাইরেদ্দিন পাশা এসেছেন। আসতে দাও। জাহাপনা, সুলতানা। সুস্বাগতম কাপদান পাশা। পাশা। জাহাপনা, অনুমতি দিন, কামরায় ফিরে যাই। চাইলে আপনিও থাকতে পারেন সুলতানা। আমি আপনাকেও বিদায় জানাতে চাই। কিসের বিদায় কাপদান পাশা? শীতকালটা এখানেই থাকার আদেশ করেছিলাম। জাহাপনা, আমি আজ দায়িত্ব থেকে পদত্যাগের অনুমতি চাইতে এসেছি। যদি আপত্তি না করেন, এত বছর যে দায়িত্ব পালন করেছি সেখান থেকে অবসর নিতে চাই। সব ঠিক আছে তো কাপদান পাশা? হঠাৎ পদত্যাগ করতে চাইছো কেন? শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছি। জানেন তো, বয়সও কম হয়নি। শুনে খুব খারাপ লাগছে। কোনো কঠিন রোগ হয়নি তো পাশা? হেকিম অনেকবার পরীক্ষা করেছেন সুলতানা, কিন্তু রোগ নির্ণয় করতে পারেননি। তুমি যেতে পারো হুররাম। কি এমন অসুখ হলো আমাকে জানালে না কেন? অসুস্থতার কথা জানিয়ে চিন্তায় ফেলতে চাইনি জাহাপনা। আমি ভেবেছিলাম সুস্থ হয়ে যাব, কিন্তু গতকাল অচেতন হয়ে গিয়েছিলাম। পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গেল। তাই বলছিলাম, অনুমতি দিন। প্রধান হেকিমকে বলো পরীক্ষা করতে। নিশ্চয়ই রোগের কোনো চিকিৎসা আছে। হেকিমরা বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন জাহাপনা। এমনকি সমুদ্রে যেতেও নিষেধ করেছেন। তাই এই অবস্থায় এত বড় দায়িত্ব পালন করা সম্ভব না। আমার পরামর্শ হলো, এই দায়িত্ব এবার অন্য কাউকে অর্পণ করুন। আল্লাহর কাছে কৃতজ্ঞতা, এই নৌবাহিনী পরিচালনা করার জন্য সালের মতো, তুর্গুতের মতো অভিজ্ঞ রেসরা আছে। সবার আগে তোমার শারীরিক সুস্থতা কাপদান পাশা। প্রথমে তোমার রোগ নির্ণয় করতে হবে, তারপর পরিস্থিতি অনুযায়ী ভেবে চিন্তে ব্যবস্থা নেওয়া হবে। আপনি যা ভালো মনে করেন জাহাপনা। মেহেরুন্নেসা খাতুন এতদিন আমাসিয়ায় কি করছিল? তিনি আরো কিছুদিন থাকতে চেয়েছিলেন। আমার সাথে চলে এলেই ভালো হতো। পাশার কি অবস্থা? কি সিদ্ধান্ত নিয়েছেন? দায়িত্ব ছাড়ার প্রস্তাব নিয়ে আজ প্রাসাদে যাবেন। আমরা সবাই জীবন দিতে প্রস্তুত। আর পাশা কিনা নিজের মেয়ের জন্য দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। নিজে ত্যাগ স্বীকার করে তিনি মেয়ে এবং শাহজাদা দুজনকে বাঁচাতে চাইছেন। নৌবাহিনীর দায়িত্ব ছেড়ে দিলে কাউকে বাঁচাতে পারবেন না, বোঝা গেছে? এখনো আশা আছে। ওনার মেয়ে কোথায় জলদি খুঁজে বের করতে হবে। হাতুনের সাথে কথা বলো, যেভাবেই হোক একটা উপায় বের করতেই হবে।
সম্ভব? বেয়াজিতি ছিল, ঠিক দেখেছো? আমি নিজের চোখে দেখেছি শাহজাদা। লালা মুস্তাফাও সাথে ছিলেন। বেয়াজিত মনে হচ্ছে তিনি সব জেনে গেছেন। এবার গিয়ে জাহাপনাকে সব জানিয়ে দেবেন। কোথায় আছে এখন? এক আগাকে নজর রাখতে বলেছি। কোথাহিয়া ফিরে যাচ্ছেন মনে হয়। দয়া করে বলবেন কি পাশা হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ার কারণটা? মনে হয়েছে সাম্রাজ্য থেকে আমার দূরে সরে যাওয়াটাই সবার জন্য মঙ্গলজনক। কি বলেন সুলতানা? সে তো অবশ্যই। সবার জন্য। সবার জন্যে। জাহাপনা আপনার পক্ষপাতিত্বমূলক আচরণে সন্তুষ্ট না হলেও আপনাকে সম্মানের চোখে দেখেন। যদি গ্রহণ না করেন? আমি ওনাকে এ ব্যাপারে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করব। যদি আমার মেয়েকে ফিরে পাই তাহলে। যেদিন পদত্যাগ গ্রহণ করা হবে সেদিন সান্ত্বনা দেওয়ার জন্য আপনার মেয়ে আপনার পাশে থাকবে। জাহাপনা, আপনার সাথে দেখা করতে এসেছিলাম। আমি এখন বাগানে যাব, খুব জরুরি কিছু? আসলে আমার বিয়ের ব্যাপারে কিছু কথা বলতে চেয়েছিলাম। আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে। চলো যেতে যেতে কথা বলি। সেলিম, বেয়াজিত, আমার সাথে দেখা না করেই চলে যাচ্ছ? রুস্তম পাশা কাছে নেই। আশা করি তিনি দ্রুত ফিরবেন। আমিন। আসলে শাহজাদি, পাশা ফেরার আগ পর্যন্ত আপনি এখানে থাকলে খুব ভালো হতো। প্রয়োজন হলে চলে আসবো। শাহজাদি, আমি জানতাম আপনি আসবেন। খুশি হয়েছি। আমাকে ছাড়া জলসা হতে পারে, তাই চলে এলাম। হুরি জিহান, কেমন আছো? প্রাসাদে ভালো লাগছে আশা করি। শাহজাদা জাহাঙ্গীরের সাথে ভালো সময় কাটছে সুলতানা, তাই একা লাগছে না। খুব ভালো। শাহজাদি, আপনার বিয়ের সব প্রস্তুতি শেষ। জাহাপনার সাথেও কথা বলেছি। আল্লাহ চান তো আগামী সপ্তাহে আপনার বিয়ে হবে। খবর পাওনি তুমি? জাহাপনা বিয়ে স্থগিত করেছেন। এত বছর পর এসেছি, এখনই যেতে চাই না। সামনে শীতকাল, আসছে বসন্তে অনুষ্ঠানের আয়োজন করা হবে। আরে কি দেখছো তোমরা? চুপচাপ কেন? বাজনা বাজাও। আসুন, খেতে বসুন।
বলার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সবাই কি মনের কথা মুখে বলতে পারে? হৃদয়টা ভালোবাসার আগুনে পুড়ছে। এই অস্থিরতা নিয়ে সবার সামনে স্বাভাবিক থাকা খুব কঠিন। ভালোবাসাও যে অপরাধ বুঝতে পারিনি এখানে আসার আগে। শিকার করতে এসে পথ হারিয়েছিলে নাকি কোনো ষড়যন্ত্র করতে, বলো তো? আমাকে নিজের মতো ভেবো না সেলিম, ঘটনার সত্যতা জানতে এসেছিলাম, এছাড়া আর কিছুই না। তাহলে গুপ্তচরের মতো আসার কি প্রয়োজন ছিল? আমাকে জিজ্ঞেস করলেই বলে দিতাম। বলার ইচ্ছা থাকলে কি ধামাচাপা দিতে? সেদিন আসলে কি হয়েছিল? ওই ব্যবসায়ী কি এমন বলেছিল যে এত রেগে গেলে? আম্মাকে নিয়ে অসম্মানজনক কথা বলেছিল, সেই জন্য। আমি অনেক ব্যবসায়ীদের সাথে কথা বলেছি সেলিম, বলল শাহজাদা মুস্তাফা অথবা শাহজাদা বেয়াজিদকে আশা করেছিলাম আমরা। সারাদিন প্রাসাদে বসে নারী আসক্ত আর মদ্যপ সেলিমকে কেউ আশা করেনি। দু চারজনের কথায় কান দিতে যেও না। মানিসার প্রজারা আমাকে পছন্দ করে, আমার জন্য অনেক উপহার পাঠায়। যখনই শহরে বের হই প্রজারা আমাকে শুভেচ্ছা জানাতে আসে। হ্যাঁ, যারা মোহরের বিনিময়ে আসে তাদের কথা বলছো তো? কিসের মোহর? লুকানোর চেষ্টা করে লাভ নেই, আমরা জানি জুমার নামাজের পর দীর্ঘজীবী হন বলে জয়ধ্বনি দিতে লোক আসে তোমার কাছে মোহরের বিনিময়ে। ভেবেছিলাম আমাদের মাঝে সমঝোতা হয়ে যাবে। যদি আলোচনা করে বিয়ের দিন ঠিক করতে, তখন না হয় ভেবে দেখতাম। জানি না আপনি কি ভাবছেন, কিন্তু যদি আপনি কোনো ঝামেলা পাকানোর চেষ্টা করেন আপনার সব রহস্য ফাঁস হয়ে যাবে। আমি তো একদিন যাবই হুররাম, তুমি নিজের কথা ভাবো। শীঘ্রই একজন শাহজাদা আসছে তোমার রাজত্ব ধ্বংস করতে। তোমার জায়গায় থাকলে শক্ত থাকতাম, কারণ বিপদ করা নাড়ছে। আম্মা অনুমতি দিন, আমি এখন যেতে চাই। হুমাস আমাকে ছাড়া ঘুমায় না। তুমি থাকো মেহরিমা। আফিফা খাতুন খবর পাঠান, হুমাশাকে নিয়ে আসতে বলুন। আমিও বলেছিলাম, কিন্তু শাহজাদি তা চাইছেন না। সময় করে চলে আসুন শাহজাদি, আপনাকে আমার প্রাসাদে ভালোভাবে আপ্যায়ন করতে চাই। তুমি ডাকবে আর আমি আসবো না? তাছাড়া তোমার স্বামীও এখন প্রাসাদে নেই, দুজন মিলে যত খুশি গল্প করা যাবে। এত খুশি হওয়ার কিছু নেই শাহজাদি, ওর সাংসারিক ব্যস্ততা আছে। তাছাড়া মুস্তাফা পাশা এখানে, ওনাকে সময় দিন। আল্লাহ বেহেশতবাসী করুন। আম্মাও ঠিক এভাবেই কথা বলতেন। দুঃখ হয় যদি মরহুম আম্মার উপদেশ মেনে চলতেন, তাহলে এই বয়সে স্বামী ছাড়া থাকতে হতো না। শাহজাদি, আপনাকে প্রাসাদ পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। এসব বলে তুমি আমাকে রাগাতে পারবে না ভাই, হয়তো কান কথায় বিশ্বাস করি না। তুমি যে কতটা বেহায়া সে তো আমি জানি। আমার প্রতি ঈর্ষা তোমাকে অসুস্থ না করে দেয়, সত্যি ভয় হয়। তুমি নিজের কথা ভাবো সেলিম, আজ না হয় কাল জাহাপন সব জানতে পারবেন। ন্যায় বিচারের বদলে স্বেচ্ছাচারিতার কথা জানতে পারবেন। কে জানাবে, তুমি? সেটা কোনো বিষয় না, জাহাপনা জানাটাই আসল। তুমি ঠিকই বলেছ ভাই, কিন্তু ওনাকে জানানোর মতো তো আরো কিছু বিষয় আছে। গোপনে নিজের সানজাক থেকে বের হয়ে আসা, তারপর মানিসা এসে নিজের ভাইয়ের বিরুদ্ধে চক্রান্ত করাও বড় অপরাধ। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ?
নিয়ম কানুন মনে করিয়ে দিচ্ছি, কোনো শাহজাদা কেন্দ্রীয় অনুমতি না নিয়ে সানজাক ছাড়তে পারে না। অন্য সানজাকে যাওয়া তো একেবারেই নিষিদ্ধ, বিদ্রোহী ভাবা হয়। মুখ বন্ধ করতে চাইছো তাই তো? আমার প্রাসাদে যখন এসেই পড়েছ, তোমাকে ভালোভাবে আপ্যায়ন করতে চাই। খাও দাও, ফুর্তি করো, তারপর নিজের ছোট্ট প্রাসাদে ফিরে যাও। তোমার এখানে এক রাতও কাটাবো না। বেয়াজিদ, জাহাপনা কেন তোমার বদলে আমাকে মানিসায় পাঠিয়েছে জানো? তুমি এখনো ছোট বাচ্চা, কখনো পরিপক্ক হবে না, এটাই তার প্রমাণ। শাহজাদা, চলুন আমার সাথে। কি এমন কথা হলো? প্রশ্ন করবেন না লালা, পরে বলছি। তুমি এখানে কেন এসেছো? আমাকে একা থাকতে দাও। শাহজাদার সাথে কথা বলেছি, বলেছি নুরবানু হাতুনের মুখ দেখতে না চাইলে অযথা কারাগারে কেন ফেলে রেখেছেন, বরং পাঠিয়ে দিন। কি বলেছেন? বলো, কি জবাব দিয়েছেন? বলেছেন যেখানে খুশি পাঠিয়ে দাও, তোমার মুখ দেখতে চান না। তুমি মিথ্যা বলছো। উনি আমাকে অনেক পছন্দ করেন, এ কথা বলবেন না। আর কি চাও তুমি হাতুন? মুক্ত হয়ে যাবে, মুক্ত। তোমাকে ভেনিস পাঠিয়ে দেব। ভেনিস? চিঠিটা মাহমুদ আগাকে পাঠাবে। এখন গা ঢাকা দিয়ে থাকবে। হিজির হায়রেদ্দিন পাশার পদত্যাগ চূড়ান্ত হওয়ার আগে কিছুতেই যেন হাতুনকে না ছাড়ে। কাল সকালের মধ্যে পৌঁছে দেব। কিছুতেই প্রাসাদের কাউকে পাঠাবে না, বাইরের বিশ্বস্ত কাউকে দিয়ে চিঠি পাঠাবে। এছাড়া দ্বাররক্ষক মেহমেদ আগাকে বলবে সময় করে যেন আসে, কিছু কথা বলা দরকার। যেমন আদেশ সুলতানা। নাও, এটা পড়ো। সত্যি পাঠিয়ে দেবেন? হ্যাঁ হাতুন, এক আগা তোমাকে ইজমির পৌঁছে দেবে। সাকিস দ্বীপে যাওয়ার প্রথম জাহাজে তোমাকে তুলে দেবে। বাকিটা তোমার দায়িত্ব, সাথে অনেক মোহর দেয়া হবে। প্রয়োজন নেই আগা, আমি এখানেই থাকবো। কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছ। ভেনিস ফিরে যাও, পরিবারের কাছে যাও। যেতে পারবো না, চাইলেও যেতে পারবো না। কেন পারবে না? শাহজাদার জন্য। ওনাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। ওনার সাথে জীবন কাটাতে চাই। এটা নাও, শাহজাদার কামরায় রেখে দিও। আমাকে ভুলে গেলে এটা দেখলে হয়তো মনে পড়বে। গতকাল মেহমেদের সমাধিতে গিয়েছিলাম, কবর ছুঁয়ে ভালো লেগেছে, শান্তি পেলাম। ওর জন্য এখনো মন কাঁদে। মেহমেতের জন্মের দিন একটা স্বপ্ন দেখেছিলাম। ও সিংহাসনের উপর ঘুমাচ্ছিল, দেখতে নূরের মতো পবিত্র। আমি ভেবেছিলাম হয়তো ওই সিংহাসনে বসবে। আসলে মহান আল্লাহ প্রথম দিনই বুঝিয়ে দিয়েছেন আমার সন্তান চিরনিদ্রায় থাকবে।
আমার আরেকটা সন্তান হবে। এত বছর পর আরেকটা সন্তান। প্রতিদিন মহান আল্লাহর কাছে ওর সুস্থতার জন্য দোয়া করছি হুররাম। সন্তানকে হারিয়ে যে কষ্ট পেয়েছিলাম, হয়তো সে কষ্ট ভোলাতেই মহান আল্লাহ আমার প্রতি দয়া করেছেন। অনুমতি দিন। হুররাম, তুমি আমার কথায় কষ্ট পেয়েছ? তা কেন হবে? জাহাঙ্গীরকে কথা দিয়েছিলাম অপেক্ষায় থাকবে। আমি পরে আবার আসবো।